কিছুদিন আগে দেখাইছিলাম যে এই পুকুরের মাঝে কিছু টাঁটা চাষ করা হয়েছিল। সেই পুকুরে এখন হাঁস নামে দিয়ে টাঁটা খাওয়ানো হচ্ছে। দেখছেন হাঁসের অবস্থা, কতগুলো হাঁস আছে এখানে। আমার খামারের সব হাঁস এখানেই নামিয়ে দেওয়া হয়েছে, মোটামুটি সবাই নামিছে। অল্প কিছু এর মধ্যে আছে, এই যে এখানে অল্প কিছু আছে, আর মোটামুটি সবাই এখানেই নামে টাঁটা খাচ্ছে, গাও ধুচ্ছে। ওই যে ওরা টাঁটা খাচ্ছে। তো টাঁটা খেলে আসলে ডিমের উৎপাদন ক্ষমতা বাড়ে, আর অর্গানিকভাবে টাঁটা যদি খাওয়ানো হয়, মানে টাঁটা খাওয়ানোর যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি টাঁটা খাওয়ানো হয় তাহলে অবশ্যই হাঁসের ডিম বাড়বে। সেটা হচ্ছে এইভাবে, কোনো বস্তা ভাব কিনে আনে খাওয়ালে চলবে না, ঢালে দিয়ে খাওয়ালে চলবে না। এদেরকে খাওয়াইতে হবে এরকম পুকুরের মাঝে বস্তা কিনে আনার পরে ঢালে দিয়ে খাওয়াইলে কোনো সমস্যা নাই। কিন্তু বস্তা ভাব শুকানির উপরে যদি খাওয়ানো হয় তাহলে এরা কিন্তু ডিম একবারেই বাদ দিবে। অত্যন্ত প্রচুর পরিমাণে টাঁটা একবারে খেয়ে ফেলাবে, যার কারণে ডিম বাদ দেওয়ার সম্ভাবনা আছে, খামারেরও সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। অতএব যারা হাঁস পালন করেন তারা যদি কখনো টাঁটা খাওয়ানোর মন চায় তাহলে ছোট্ট এরকম একটা পুকুরে টাঁটা ছাড়ে দিবেন, এরপরে কিছুদিন পর থেকে খাওয়ানো শুরু করবেন। তাইলে হাঁসের ডিম উৎপাদন কমবে না, আর হাঁসও সুস্থ থাকবে।